এই রাত্রে ফজিলত আমলের কথা আমি বলেছি, বলি নাই? অনেক বলা হয়েছে এই রাত্রের আমল, কি কি আমল করবেন, অনেক বলা হয়েছে। আজকের রাত্রে আমল কি করবেন তার কথা হাদিসে, সহি হাদিসে না থাকলেও কিছু ফজিলতপূর্ণ হাদিসে কিছু আমলের কথা বলা আছে। দেখবেন, আমি সহি হাদিস বলছি না, আবারও বলছি, সহি হাদিসে এই রাত্রের কোনো এই আমল করতে হবে, ওই আমল করতে হবে, এভাবে কিন্তু বলা নাই। আছে অনেক ফজিলত, এটা ফজিলতের হাদিসে আছে, বুঝতে পেরেছেন? এজন্যে এই রাত্রে আল্লাহ যেটা করবেন, আল্লাহ বলছেন এই রাত্রে আমি যা করি, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র এসে যায়, ফাকুমু লাইলাহা, তখন তোমরা পূর্ণ রাত্রে ইবাদত করো। কি করো? পূর্ণ রাত্রে ইবাদত, ফাকুমু লাইলাহা, পুরা রাত তোমরা ইবাদত করো। কি ইবাদত করো ওইটা কিন্তু বলা নাই, কথা বুঝতে পেরেছেন? এরপরে বলছেন ওয়াসুমু ইয়াউমাহা, রাত্রে ইবাদত করে দিনের বেলা রোজা রাখো। আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ বলছেন এই রাত্র সূর্য ডুবার সাথে সাথে, মানে মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পুরা বনিয়াদমের দিকে মনোনিবেশ করেন। সবাই পড়েন, পুরা বনিয়াদমের দিকে মনোযোগ দেন। কে বলছেন? ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এই যে আমরা যা দেখতে পাই, এর উপরে সপ্তম আকাশ, লৌহ কলম আরশ কুরসি, এরও উপরে আল্লাহ তার আরশে বসে থাকেন। কিন্তু আল্লাহ বলছেন আমি এই রাত্রে সন্ধ্যার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে আমি দুনিয়ার আসমানে চলে আসি। আমরা তো জেনেছি সব দিনই আল্লাহ আসেন, আমাদেরকে এসে ডাক দেন, রাত্রে ডাকেন না? তো আমরা এই হাদিসে শুনেছি যে আল্লাহ প্রত্যেক রাত্রে আসেন, বলতে গভীর রাত্রে আসেন। কখন আসেন? গভীর রাত্রে আসেন। আর এই রাত্রে মাগরিবের সাথে সাথে চলে আসেন। কেন আসেন? এসে তিনি ডাক দেন, ফায়াকুল, আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আছো কি কেউ এমন যে অনেক গুনাহ করেছ, তোমার গুনাহ পৃথিবীর আটলান্টিক মহাসাগরের চাইতেও বড়, তোমার গুনাহ আরো বড়, তুমি যদি এই রাত্রে জাগ্রত থেকে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার ওয়াদা দিলাম। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আছো কি এমন কেউ যার টাকার দরকার, রিজিকের দরকার, হালাল খাবারের দরকার, অনেক মেহনত করছো, কোনোভাবেই পারতেছ না, তুমি আমি আল্লাহর কাছে আজকের রাত্রে চাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম আমি আল্লাহ তোমাকে ভরপুর রিজিক দান করব। এরপরে বলছেন আলা মুবতালান ফাউআফি, আল্লাহ এরপরে বলেন আছো নি কেউ মুসিবতে আক্রান্ত, বিপদে পড়ে আছো,
কারো কাছে যাওয়ার পরে তোমাকে বিপদ থেকে বাঁচায় না, বরং আরো বিপদে ফেলে দেয়। কারো কাছে তোমার বিপদের কথা বইল না, তোমাকে বিপদে ফেলে দেবে। আমি আল্লাহ তোমার কাছাকাছি আসতেছি, তুমি এই রাত্রে আমার কাছে তোমার বিপদের কথা বলো। আমি আল্লাহ ইউসুফকে, ইউনুসকে, নোহকে, লূতকে, তাদের আইয়ুবকে, ইব্রাহিমকে যেইভাবে বিপদ থেকে বাঁচাইছি, তুমি আমার কাছে আজকে রাত্রে বলো, আমিও তোমাকে এভাবে বাঁচাইয়া দেব। এরপরে আল্লাহ আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, এভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। তো এই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করবেন। সহিহ হাদিসে আসছে দুই দল লোককে মাফ করবেন না। অনেক প্রকার আমি বলেছি আপনাদের কাছে, সহিহ দুটা, সবাইকে মাফ করবেন, দুই দল লোককে মাফ করবেন না। এক দল যারা শিরিক করে, যারা আজকে রাত্রে মাফ করবেন, সবাই বলেন মাফ। যারা শিরিক করে, শিরিক অনেক প্রকার, শুধু মূর্তি পূজার নাম শিরিক নয়, শুধু পাথর পূজার নাম শিরিক নয়। আমরা আল্লাহর কথা না মেনে অন্য কারো কথা মানাটাও হচ্ছে শিরক। আমি আজকে দোকান না খুললে আমি খেতে পারবো না, এই বিশ্বাস করাটা শিরক। আমার ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমি মরে যাব, এই চিন্তা করাটা শিরক। কথা বুঝতে পেরেছেন? অনেক ধরনের শিরক আছে। মাজারে মান্নত করা কি? সবাই বলেন। মাজারে কিছু চাওয়া শিরক। আল্লাহ বলছেন যারা শিরিক করলো, কোরআনে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কেউ তাদেরকে সাহায্য করবে না। আপনি মনে করলেন আপনি গুলিস্তান যাবেন, এখান থেকে মনে করলেন আমি বঙ্গভবনের দিকে চলে যাই কাছ দিয়া, আপনার হঠাৎ মনে পড়লো না এদিকে যাব না, তাহলে আমি স্টেডিয়ামের রাস্তা দিয়ে চলে যাই, বাইতুল মুকাররমের দিকে চলে যাই, মতিঝিলের দিকে চলে যাই। চিন্তা করলেন, আপনি রাস্তায় গিয়ে বিপদে পড়ে গেলেন, হয়তো অ্যাক্সিডেন্ট করলেন, মনে করলেন হ্যাঁ আমি বলছিলাম এই রাস্তা দিয়ে না এসে ওই রাস্তা দিয়ে গেলে হয়তো বিপদ আসতো না। এই চিন্তা করাটাও শিরিক, এই চিন্তাটাও শিরিক। এগুলোও যদি কারো ভিতরে থাকে মাপ পাবেন না। কথা বুঝতে পেরেছেন? মাপ পাবেন না। এজন্য আজকে রাত্রে মাপ পাবেন। এক নাম্বার, যারা শিরিক করে। যারা কি করে? সবাই বলেন শিরিক করে। আজকের মতো রাত্র আল্লাহ অনেককে মাফ করবেন। আল্লাহ বলছেন এই রাত্রে আমি অনেক মানুষকে মাফ করি। রাসূল পাক এক গোত্রের কথা বলে বলছেন, এই গোত্রে, লম্বা কথা সামনে বলবো, তাদের ছাগলের শরীরে যত পশম আছে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ এই রাত্রে মাফ করেন। কিন্তু মাফ পাবে না কারা? সবাই বলেন। তাহলে নর্মাল দিন যেমন কোর্টে বিচারের মাধ্যমে কেউ খালাস পায়, পায় না? বেকসুর খালাস পায়। কেউ স্পেশাল দিনে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার মাধ্যমে ক্ষমা পায়, আর কেউ এই দিনও ক্ষমা পায় না।
ঠিক না? বড় অপরাধী হলে এই দিনও ক্ষমা পায় না। তাহলে আজকে হলো আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার রাত্র। সবাই বলেন না সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহ। এরপরও কিছু লোক পাবে না। এক নাম্বার, যারা শিরক করে। দুই নাম্বার, যাদের ভিতরে হিংসা, যাদের ভিতরে হিংসা, যাদের ভিতরে হিংসা আছে, কারো ভালাই ভাল লাগে না, কেউ বড় হোক আপনার কাছে ভাল লাগে না, মানে সব সময় তাকে নিয়ে আপনার মাথায় হিংসা থাকে, তাহলে আপনি আজকে রাত্রে মাপ পাবেন না। আমি এখান থেকে বোঝাতে চাইলাম, তাহলে বুঝেন বিপরীত করে, যে যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে শিরিক নাই, এক নাম্বার যার ভিতরে শিরিক নাই, এক নাম্বার যার ভিতরে, দুই নাম্বার যার ভিতরে হিংসা নাই, তারা যদি আজকে রাত্রে ফজরের সালাত জামাতে আদায় করে, ইশার সালাত জামাতে আদায় করে যদি ঘুমিয়ে যায়, আর ফজরের সালাতে জামাতে হাজির হয়, কোনো ইবাদত না করে, শিরিক না থাকে, হিংসা না থাকে, তারাও আজকে রাত্রে সাধারণ মাপ পেয়ে যাবে। তাহলে আমি বোঝাতে চাইলাম, বাড়িতে ঘুমাইলেও মাফি মিলে। আপনার ভিতরে যদি শিরিক না থাকে, আপনার ভিতরে যদি হিংসা না থাকে, আপনি যান এখন বাইরে চলে যান। এই হাজার হাজার মানুষ কষ্ট করার দরকার নাই। যার ভিতরে শিরিক নাই, যার ভিতরে হিংসা নাই, আপনি এখনকে ঘুমাইয়ে যান। আমি বললাম আপনি ফজরের নামাজ এসে এই মসজিদে পড়বেন, আল্লাহ আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমি জানতে চাই, হিংসা নাই ভিতরে, এমন কেউ আসেননি এখানে? ভিতরে কোনো হিংসা নাই, সমস্যা তো এই জায়গায়। একদিক বললাম, আরেকটা দিক বলি। আমরা আজকে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত কয়েক হাজার রাকাত নফল সালাত পড়লাম, কোরআন শরীফ খতম করলাম, জিকির করলাম, তাসবিহ পড়লাম, সারা রাত্র তাহাজ্জুদ পড়লাম, এইভাবে কাটাইয়া দিলাম সারা রাত। কিন্তু আমার ভিতরে দুইটা থেকে একটা আছে, হয়তো শিরিক আছে অথবা হিংসা আছে। সারা রাত ইবাদত করলাম, আল্লাহ বলে মাফ নাই। এখন আপনারা বুঝে নেন, যদি কারো ভিতরে এই ঝামেলা থাকে, সারা রাত্রের ইবাদত বরবাদ, কাজে আসবে না। আর কারো ভিতরে যদি না থাকে, ইবাদত লাগবে না, ঘুমাইয়া যান, আপনি মাপ পেয়ে যাবেন। কি করবেন আপনাদেরকে সহজ করে বলে দিলাম, কি করবেন আপনারা এই সিদ্ধান্ত নিয়ে নেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? আর বেশি অস্ত্র লাগবে না, সহজ করে বলে দিলাম। যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে শিরিক নাই, আমি বলছি, কোরআন থিসিস করে বলছি, হাদিস গবেষণা করে বলছি, আপনি ঘুমাইয়া যান। আপনি আজকে রাত্রে ঘুমাইয়া যান, ঘুমের ভিতরে মরেও যদি যান, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। আর যদি দুইটার একটা থাকে আর সারা রাত সেজদায় পড়ে থাকেন, সকালবেলা দেখবেন আপনার ক্ষমা নাই, আপনার ক্ষমা নাই। এখন আমাকে বলেন কি করবেন? ইবাদতে মশগুল থাকবেন নাকি শিরিক থেকে তওবা করবেন? সবাই বলা লাগবে। তওবার শর্ত কয়টা? গত তাফসীর জুমায় বলছি, তওবার শর্ত কয়টা? চারটার একটা লঙ্ঘন হলে তওবা কবুল হবে না। যখনই তওবা করবেন, গুনার কথা মনে রাখতে হবে। তওবা যখনই করবেন, আগামীতে না করার শর্ত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে তওবা করতে হবে। যদি করেন, আল্লাহ বলছেন আমি একটু দেখতে পারি, আমি দেখতে পারি তোমার ব্যাপারে, একটু পরামর্শ করে চিন্তা করতে পারি কি করা যায়। এখন বলেন, আমাকে বলেন,
এই দুই বিপদ আমাদের ভিতরে আছে ভাই, মাফ হবে না। ইবনু মাজার হাদিস এসেছে, ইবনু মাজা, রাসূল পাক বলেছেন যারা মদ পান করে তাদেরও মাফ নাই। যারা টাকনুর নিচে, ওই যে পায়ের টাকনু আছে না, টাকনুর নিচে কাপড় পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে, টাকনুর নিচে আজকে রাত্রে সারা রাত ইবাদত করেন, সারাদিন রোজা রাখেন, মাফ নাই। মদ পান করেন, সারা রাত ইবাদত করেন, সারাদিন রোজা রাখেন, মাফ নাই। আপনি যদি মা বাপকে কষ্ট দিয়ে থাকেন, অসন্তুষ্ট করে থাকেন, সারা রাত ইবাদত করেন, সারাদিন রোজা রাখেন, মাফ বলেন না, মাফ। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি চান যে বেঁচে থাকতে চাননি? পৃথিবীতে বেঁচে থাকুন, দীর্ঘদিন পর্যন্ত হাজার হাজার বছর বেঁচে থাকুন, চাননি আপনারা? না না, কয় দরকার নাই আপনার, মই রেখে কি করবেন? মানে বেশি দিন বাঁচতে চাননি আপনারা? দুনিয়ায়ও বেশি দিন বাঁচতে চাই, আখেরাতেও বেশি দিন বাঁচতে চাই। কারণ যে বেশি বাঁচবে সে বেশি সেজদা দিবে, বাঁচলে তওবার সুযোগ আছে। হঠাৎ যদি মরে যান তওবা করতে পারলেন না। আর যদি একদিন বাঁচেন তাহলে একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন। একদিনে কতটা সেজদা এক্সট্রা আল্লাহকে দিতে পারতেছেন? একটা দিন বাইচা গেলে কতবার আলহামদুলিল্লাহ বলতেছেন? আলহামদুলিল্লাহ বলেন না। বেঁচে থাকার মধ্যেও কল্যাণ আছে। এজন্যে সব কথা তো আর বলবো না, লম্বা সময় কথা বলবো না। তাহলে নামাজ পড়বেন কখন? বাসায় গিয়ে ইবাদত করবেন কখন? ওয়াজ শোনার রাত্র না। আপনারা জানেন আমি কোত্থেকে আসছি, শুধু ভালোবাসার টানে আসছি। ছিলাম রাজশাহী, দুর্গাপুর, নাটোর হয়ে গিয়েছিলাম। ওখান থেকে গিয়েছি জেনাইদা, কালীগঞ্জ হয়ে যশোরে, খুলনা, আর আসছি ঝিকরগাছা থেকে। বুঝতেছেন, লম্বা সফর ছিল। যাই হোক, আমার দুটা কথা মনে থাকবে, কিছু কথা সামনে দিয়ে বলবো, দুটা কথা মনে থাকবে। 1 নাম্বার, করা যাবে। 2 নাম্বার, তাহলে তো মনে হইতেছে আপনারা সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি। হ্যাঁ, এই 2 জিনিস না থাকলেই তো আল্লাহর ওলি, একবারে নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহর ওলি খোঁজার জন্য খানকায় যাওয়া লাগবে না। যার ভিতরে 2 জিনিস নাই, হে আল্লাহর ওলি। এমন আসেননি কোনো আল্লাহর ওলি? হাত উঠান দেখি। না, কোনো আল্লাহর ওলি নাই দেখতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আওয়াজ করে জোরে পড়েন আমিন। আচ্ছা, বুঝবেন তাহলে আজকে রাত্রে আল্লাহ কাদেরকে মাফ দিবেন না বললাম, বুঝছেন তো? স্পেশালি যাদের ভিতরে 2টা থাকবে, হিংসা। এটা কিন্তু সহিহ হাদিস, তাবরানি রওয়ায়াত এসছে, মুসলিম এসছে, আবু দাউদ এসছে, আর বাকিগুলা ইবনু মাজা এসছে, নাসাইতে এসছে, আর অন্যান্য হাদিসের কিতাবে এসছে। তাহলে শিরিক করব না। সবাই বলেন শিরিক, হিংসা, মদপান, মা বাপকে কষ্ট, টাকনুর নিচে কাপড়, ঠিক আছে তো? ওয়াদা তো কার সাথে? সবাই বলা লাগবে। আল্লাহরে বইলা দিলাম তুমি জানো, আর এরা জানে। ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, যারা ঈমান এনে আমার সঙ্গে কমপ্লিট ওয়াদা করবে একটা শর্তে, মিনকুম, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর সঙ্গে একটা শর্তে ওয়াদা করবে, কি? ওয়ামিলুস সালিহাত, তোমরা এই অন্যায়গুলা বাদ দিয়ে নেক আমল করবে। তোমরা যদি ওয়াদা দাও দুনিয়ায় তোমাদেরকে রাজত্ব দেব, মরে যাওয়ার পরে আমার জিম্মাদারিতে জান্নাতুল ফেরদাউস। শর্ত কয়টা?
একটা। আল্লাহ বলছেন 100 নেক আমল করো যদি কমপ্লিট জান্নাত। বাঁচতে হলে শিরিক থেকে বাঁচা লাগবে, হিংসা থেকে বাঁচা লাগবে, মদ পান থেকে বাঁচা লাগবে, টাকনুর নিচে কাপড় পরা থেকে বাঁচা লাগবে, আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার থেকে বাঁচা লাগবে। আমি তাফসীরে বলে জুমায় বলেছি, মা বাপ যদি শুকরও হয়ে যায়, মা বাপ যদি শুকরও হয়ে যায়, এরপরে খিদমত করা লাগবে। আমি একটা ঘটনা বলেছিলাম, হ্যাঁ, মা বাপ মুশরিক হোক, মা বাপ নাস্তিক হোক, মা বাপ আর যাই হোক, মা তো বাবা তো, কারণ ওরা তো ঔরসজাত সন্তান, তুমি তার গর্বে ছেলে। যেন মা বাপ যতই খারাপ হোক, মা বাপ যদি তোমাকে অস্বীকার করে, তুমি অস্বীকার করতে পারো না, কারণ তোমার এই হায়াতে জিন্দগিতে আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছে মার বাবা। ঠিক আছে তো? ইনশাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে শুনলাম কি করব না, কি এগুলো হাদিস এসছে, সহি হাদিস। কি করব? আল্লাহ বলছেন কি করবা? কুমু লাইলাহা, রাত্রবেলা জাগ্রত থাকো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো। এই কাজ শেষ। রাত্রে জাগ্রত থাকে কি করবেন? হালুয়া রুটি খাবেন। না কর খান না আপনারা? খায় আসেন নাই? আওয়াজ কম দিতেছেন তো বুঝি। খাইছেন কেউ? কয় না তো কিছু। হ্যাঁ আমি বুঝি তো, মাঝে মাঝে আছে। হালুয়া রুটি খাইছেন না? 1 নম্বর আল্লাহ বলছেন রাত্র জাগ্রত থেকে কি করবা? হালুয়া রুটি খাওয়া যাবে, আতশবাজি করা যাবে, যে বোমা ফুটায় নাকি, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, এগুলো আসেনি? এরপরে আরো কত কিছু খায়, রুটি, মাছ, মাছ বানায়, আর কি বানায়? কুমির বানায়। সবে বেড়াতে এসে কুমির বানাইবার জন্য এগুলা সব খামাখা ফালতু। কুমু লাইলাহা, রাত্রে জাগ্রত থেকে কি করবেন? বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন। নফল সালাত বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কারণ আল্লাহ নিজে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ তো কোনোদিন নামাজ পড়েন নাই, কোনোদিন শুনছেননি কোন হুজুর ওয়াজ করছে যে আল্লাহ নামাজ পড়ছেন? তিনি কার পায়ে সেজদা দিবেন? নাউজুবিল্লাহ। তিনি তো সেজদা দিবেন না, না দিবেন? তিনি তো আল্লাহ। তিনি কি? তিনি খালেক, তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। তাহলে তিনি নামাজ পড়বেন না, কিন্তু তিনি কোরআন শরীফ পড়েছেন। আল্লাহ বলেন কালামুল্লাহ, কোরআন আমি আল্লাহ আগে নিজে 30 পারা তেলাওয়াত করেছি, এরপরে নবীদের কাছে নাজিল করেছি। যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ যখন তিলাওয়াত করছি আমারও ঠোঁট নড়েছে, তোমরা যখন তিলাওয়াত করবে তোমাদের ঠোঁট নড়বে। তোমাদের ঠোঁট নড়ার জায়গা আর আমার ঠোঁট নড়ার জায়গা যদি এক হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে মাফের ঘোষণা দিই। তাহলে কোরআন তিলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন, তাসবিহ পড়বেন, তাসবিহ জিকির করবেন, তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। বিভিন্ন দুরূদ পড়বেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইভাবে যদি আমরা রাত্র কাটাইয়া দিই, গেল এগুলা আমল করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আর কি জিকির করব, সহি জিকির। আর সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে তাওবা করব। কি করব? তাওবা করব। ইবনে মাজার একটা, ইবনু মাজাহ শরীফের একটা হাদিসে এসছে, আমি হাদিসটা শোনায়া দিচ্ছি। রাসূল বলছেন ফি হাদিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলিদ বনি আদম
ফি হাযিহি সানাতি ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহি সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। আল্লাহ বলছেন এই বছর যত মানুষ জন্ম নিবে, যত মানুষ মারা যাবে, রাত্রে তাদের সংখ্যা লিপিবদ্ধ করা হয়। আমি একটা হাদিস শোনায় দিলাম, যারা মারা যাবে, যারা জন্ম নিবে, তাদের একটা সংখ্যা। তাহলে আগামী বছর কে কে মরবেন জানা আসেনি? আজকে দোয়া করলে তো বাইচে যেতে পারেন না। কয় এদের নিয়ত নাই মনে হয় বাচ্চা, দোয়া করবেন। এরপরে এই দিনে, এই রাত্রে, বিগত যে এক বছর গেল, মানে গত বরাত থেকে লাইলাতুন নিসফে মিন শাবান থেকে আজকে রাত্রে পর্যন্ত যত আমল করছি আমি আর আপনি, এই ফাইলগুলাকে আল্লাহর সামনে হাজির করা হয়, ফাইলটাকে ক্লোজ করে দেওয়া হয়। তখন আল্লাহ যদি দেখেন, বলেন এই ফাইলটা বাইর করো, ফাইল বাইর করে দেখা যায় পৃষ্ঠার প্রথমেই লেখা গত বছরে এই বেচারা লাইলাতুল নিসফে মিন শাবানে তাহাজ্জুদের নামাজ এবং তাওবা করে কাঁদতেছে। প্রথম পৃষ্ঠা লেখা দেখলেন আল্লাহ, লাস্টের পৃষ্ঠা দেখেন আবার লেখা আজকেও আমি ফাইল নিয়ে আসার সময় ওই বেচারাকে তাওবা করতে কাঁদতে দেখছি। আল্লাহকে ফাইল খোলার দরকার নাই, দরকার নাই। প্রথমে যা দেখছি শেষেও তা দেখছি, ভিতরে কি আছে জানতে চাই না, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য তাওবা করবেন, আজকে তাওবা করবেন। কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এভাবে আল্লাহ বলছেন। এরপরে বলছেন আজকে রাত্রে আগামী বছর কার বাড়ি 2টা থেকে 1টা হবে, মানে একটা বিক্রি করে দেওয়া লাগবে। কার জায়গা জমি কমবে, কার সম্পত্তি বাড়বে। আজকে আপনি 1 প্লেট ভাত খান, আগামী বছর হয়তো 1 কাপ খাইতে পারেন, ঠিক না? অথবা আরো 2 প্লেট বাড়াইয়ে খাইতে পারেন। এইটার ফায়সালাও কিন্তু আল্লাহর কাছে ওই দিন পেশ করা হয়। এজন্য কি আমরা কম খাবো না বেশি? কিছু কয় না দেখি, মানে চিন্তা করতেছি কম খাবো নাকি বেশ খাবো, কোনটা বলি? কি করবেন? আরে হালাল হলে বেশি খান, হালাল বেশি খাবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? রাসূল যেভাবে বলছেন সেভাবে খাবেন, হালাল খাবো ইনশাল্লাহ, বলেন। আচ্ছা, এরপরে এগুলো রাত্রের ইবাদত। আমরা বেশি বেশি নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, তাসবিহ পড়ব আর তাওবা করব, ঠিক আছে? তো অনেকে সালাতুত তাসবিহ পড়েন, আপত্তি নেই। কেউ কেউ বলবো এটা ইসলামে নাই। নবীজি ওনার চাচাকে কি বলছেন এটা জানতে চাই না, কি বললেন তাও শুনতে চাই না। এই নামাজের ভিতরে তো গান বাজনা নাই, কথা কয় না? কি আছে? তাসবিহ, পৃথিবীর সব থেকে দামি তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলাই তো আছে না। আর কিছু? তাসবিহ পড়লে গুনাহ হয়? গুনাহ হবে? পড়েন না। কারা প্রশ্ন আছে? প্রশ্ন আছে নি কারো? আমলগুলো বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আবারও বলছি, বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বেশি বেশি করে তওবা করবেন, নামাজে থাকবেন। আল্লাহ যখন আইসা দেখবেন বিনোদ বিবিতে কিরে কে কে আছে দেখি তো, কে কে আছে সেজদায় পড়ে আছে দেখতেছেন, আল্লাহর নাম ধরে ধরে ডাকেন আইসা, এই উঠ, এতক্ষণ সেজদায় পড়ে কেন আছিস? সেজদার থেকে উঠে যখন হাত উঠাইয়া বলছেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ কই শুধু তোরে না, আজকে তোর সেজদা আমার কাছে ভাল লাগছে, উসিলায় সবাইকে মাফ করে দিলাম। দিতে পারেন না আল্লাহ? আচ্ছা, যারা রোজা রাখবেন তো আগামীকালকে একটা রাখবেন, আর যারা আজকে রাখছেন না অনেক, আজকে আগামীকালকে রাখবেন। আপনারা 3টা হলে ভালো হতো, 13, 14, 15, এটা ভালো। নবীজি বলছি না, নবীজি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সুন্নত আদায় হইতো। যাক, আগামীতে রাখবেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ।
আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে বললাম মোটামুটি এই দিনের কিছু কিছু কথা বুঝাতে পারছি, সামনে আরো কিছু কথা বলবো আমার বন্ধুগণ। সুতরাং আজকের রাত্রে কাদেরকে মাফ দিবেন, কাদেরকে দিবেন না, কি কি আমল করা লাগবে তা আপনাদেরকে বললাম। আরেকটা আমল নবীজি করেছেন, তা হলো কবর জিয়ারত করেছেন। কি করেছেন? একা একা না সবাই রে নিয়া? একা একা। নবীজি কবরের কাছে গিয়ে হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, এভাবে হাত উঠাইয়া আসমানের দিকে তাকাই আছে। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দোয়া করলেন কি বুঝলাম না। নবীজি বলেন, আয়েশা তুমি জানো না আজকের রাত্র কোন রাত্র? আজকে নিসফে শাবানের রাত্রে, লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের এই রাত্রে আল্লাহ কোটি 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 জাহান্নামীকে মাফ করেন। এই জন্য আমি হাত উঠায় ধরছি, আল্লাহ যেন পুরো কবরবাসীকে মাফ করে দেন। এই জন্যে বেশি বেশি করে আমরা জিয়ারতে যাব, দলবদ্ধভাবে 10-15 জন তাকবীর দিয়া। বিভিন্ন জায়গায় তো মাইক লাগাইয়া যায়, যায় না? মাইক লাগাইয়া কয় আসো, পিসা বুজুর আইছেন, পিসাবের সাথে যাই। কোথাও যাওয়া লাগবে না, এখানে দাঁড়াইয়া আপনি চিন্তা করবেন বাপ মার কবর কোন দিকে আছে, বলে বাপ মার কবর দক্ষিণ দিকে। আপনি এখানে দাঁড়াইয়া দক্ষিণ দিকে জিয়ারত করবেন আর পশ্চিম দিকে মুখ করে দোয়া করবেন, ঠিক আছে? এখানে দাঁড়াইয়া যেদিকে কবর ওদিকে জিয়ারত করবেন আর দোয়া করবেন কোন দিকে? পশ্চিম দিকে হাত উঠাইয়া। আল্লাহ বলেন, তুই পৃথিবীর পূর্ব প্রান্তরে যদি মায়ের কবর থাকে আর তুই পশ্চিম প্রান্তরে হাত উঠাস, আমি আল্লাহ তোর মায়ের জন্য জিয়ারতকে কবুল করে নেব। কাছে যাওয়া লাগবে না, ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বলবেন যাইতে পারছি না যখন তার জিয়ারতই করব না। আপনাদের তো শুধু কৌশল খোঁজা দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। যাক, এতক্ষণ কিছু কথা বুঝালাম আপনাদেরকে। এখন আসুন আমরা আরো সামনের দিকে যাই, বেশি লম্বা করবো না, কষ্ট হবে না তো আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, এরা মরে নাই, এরা বরং আগের চাইতে আরো শক্তিশালী হয়ে জীবিত। কে বলছেন? বাল আহইয়া, আল্লাহ বলছেন এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। তাহলে যারা শহীদ হয় এরা মৃত না জীবিত? আচ্ছা, এমন জীবন যেই জীবনে আল্লাহ নিজে খাওয়ায়। কে খাওয়ান? স্বয়ং আল্লাহ নিজে খাওয়ান, স্বয়ং আল্লাহ নিজে রিজিক দেন। এই জীবনটা ভালো না? কথা বলেন না কেন? সুতরাং যারা মুসলমানদেরকে বিনা অপরাধে অন্যায়ভাবে গুলি করে শহীদ করেছে ওরা মানুষ নয়, আর যারা মরে গিয়েছে তারা শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং কাউকে মনে করবেন না যে আপনি আছেন, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা গোটা জিন্দগি থাকবে। থাকবে না, থাকবে থাকবে না। যাক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরাউনের মতো ফেরাউনকে 4টা নিয়ামত দিয়েছিলেন। কয়টা নিয়ামত? 4টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বললেন, তুমি কালিমা পড়ো, তাহলে 4টা উপকার পাবা। কি কি?
ফেরাউনকে মুসা বললেন, তুমি কালিমা পড়লে কবরের আযাব থেকে বাঁচবা, বিনা হিসাবে জান্নাতে যাইবা। এটা হলো মরার পরের হিসাব। আর দুনিয়ায় পাবা 4টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার, তোমার হায়াতকে ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবেন ওই দিন পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। তুমি কালিমা পড়ো, অথবা তুমি যখন চাইবে তখন মরবে। তুমি যতদিন চাইবে না ততদিন মরবে না। তুমি যদি বলো ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে আমি মরতে চাই না, আল্লাহ তোমাকে সুযোগ দিবেন। এরপরও কালিমা পড়ো। যেদিন তোমার কাছে মৃত্যুটা এমন মনে হবে, যেমন বাচ্চারা মায়ের দুধ পান করার জন্য খুব পাগল হয়ে যায় অনেক সময়, তুমি যখন এইভাবে পাগল হবে যে আমার ভালো লাগতে না বাঁচতে, ওই দিন তোমার মৌত হবে। এই পর্যন্ত বাঁচবা তুমি ঈমান আনো। 1 নাম্বার। 2 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত তোমার এই ক্ষমতার পাওয়ার পৃথিবীতে থাকবে। বিনিময় কি? ঈমান। বিনিময় কি? 1 নাম্বার হায়াত লম্বা হচ্ছে, 2 নম্বর তোমার ক্ষমতা। তোমার ক্ষমতা, পৃথিবীর কেউ শত্রুতা করে তোমাকে ক্ষমতার থেকে, সিংহাসন থেকে সরাতে পারবে না। 3 নম্বর, কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবে, নওজোয়ান, বৃদ্ধ হবে না। 4 নম্বর, সর্বদা তুমি সুস্থ থাকবে, জীবনে কোনোদিন সর্দি কাশি হবে না। দেখতেছেন কয়টা পুরস্কার? সে কি করা লাগবে? ঈমান। এগুলো শুনে ফেরাউন মুসলমান হতে রাজি হয়ে গেল যে এত বড় বড় আর কি চাই, হায়াতও পাইতেছি, ক্ষমতাও পাইতেছি, সুস্থতাও পাইতেছি, বুড়াও হইতেছি না, সারা জিন্দগি জোয়ান, আর কিছু লাগে না, এর বিনিময়ে কালিমা পড়লেই হলো। এরপরে ফেরাউন এটা বুঝতে পেরেছিল যে মুসা যা বলতেছে মিথ্যা বলতেছে না, কারণ মুসা মিথ্যা বলে না, তাহলে মুসার সবগুলা কথা সত্য আছে। ফেরাউন বলল, মুসা আমাকে একটু পরামর্শের সুযোগ দিন। কিসের সুযোগ? পরামর্শের সুযোগ দিন। মুসা আলাইহিস সালাম বললেন, পরামর্শ পৃথিবীর যে কারোর সাথে মন চায় করো, কিন্তু তোমার এক বন্ধু আছে, এর নাম হামান। এর নাম কি? এর সাথে পরামর্শ কইরো না, বাকি যার সাথে মন চায় পরামর্শ করো। সে প্রথমেই গিয়ে তার স্ত্রী, কে বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তার কাছে গিয়ে পরামর্শ করলো, স্ত্রী তুমি বলো তো এই 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 4 পুরস্কার পাচ্ছি, কালিমা পড়বো কিনা? আর কো কি তুমি, তো বিশাল সৌভাগ্যের ব্যাপার, কারণ আসিয়া তো তখনও মুসলিম, বিশাল সৌভাগ্যের ব্যাপার, তুমি ইসলাম কবুল, শীঘ্রই তুমি যাও, তুমি ইসলাম কবুল করো। কিন্তু হামান ছিল ফেরাউনেরও ফেরাউন, হামান ফেরাউনেরও বড় ফেরাউন। আসিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চিন্তা করলো, আসিয়া তো ঠিক বলছে, বন্ধুরে না জিগাইলে আবার কেমন হয়। গেছে হামানের কাছে, ও তো ফেরাউনেরও বড় ফেরাউন। হামানের কাছে গিয়ে বলছে, দোস্ত মুসা তো আমাকে বলছে কালিমা পড়লে এই পুরস্কার, আল্লাহরে মাইনা নিতে মনও চায়, আসিয়া বলছেন কি করা যায়? হামান কয়, ঠিক আছে আমি আসতেছি, 1 মিনিট বসে। 1 মিনিট বসায় ঘরের ভিতরে গেছে, গে তরবারে নিয়েছে, তরবারি খোলা তরবারে, এই না ফেরাউনের হাতে দিয়া কয়টা নেন, আর আপনি আমার মাথাটা কাটেন। ও কেন? আমি তোর মাথা কাটবো কেন? সারা জীবন তোমার রব মানছি, এখন আমার রবই আর একজনকে রব মানবে, এটা আমি বাইচে থাকতে হবে না, তুমি আমার মাইরা তোমার যা মন চায় করো, আর বাইচে থাকলে কেউ না মানলে আমি তোমার রব মানি। ফেরাউন কয়, আমার বন্ধু কত বড় বন্ধু, সব বাদ দিতে রাজি, কিন্তু আমার রব মানতে রাজি, এটা ছাড়তে রাজি না। ঠিক আছে বন্ধু, আমিও কইলাম কালিমা পড়বো না। এমন বন্ধু আসেনি? আসেনি আপনাদের? আসে তো এটার বন্ধু বানাইছেন কেন?
এটা তো ফেরাউনেরও ফেরাউন, এটা তো টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? এই শয়তানেরা বুদ্ধি দিয়ে যারা কোরআন প্রেমিক হাফেজ কোরআন আলিমদের বুকে গুলি চালিয়ে জাজরা করে শহীদ করেছে, মনে রাখবেন একদিন এই বন্দুক ঘুরে গেলে গুলি কিন্তু আপনার বুকেও জাজরা করে দিতে পারে। এগুলো করবেন না, ভালো হতে পয়সা লাগে না। আজকে রাত্রে বলছি, আমরা চাই না কাউকে বদদোয়া করি, জেনে শুনে কোনোদিন হারাম খাইনি, চাই না কাউকে বদদোয়া করি দিল থেকে। আল্লাহকে ওয়াস্তে এই অন্যায় গোলাতে যায়েন না। সুতরাং হামান এ কথা বলার পরে ফেরাউন ফিরে আসলো। তাহলে বোঝাতে চাইলাম অনেক সময় বন্ধুই জাহান্নামের কারণ, বিপদের কারণ। বন্ধুর পাল্লায় পড়েই বন্ধু ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ও দোস্ত আমি খায়া দেখছি কিছু হয় না, তুই খা, ঠিক না? এই বন্ধুর কাছে গিয়ে লাভ নাই। আমরা এমন বন্ধুর কাছে যেতে চাই যেই বন্ধু বলবে, বন্ধু চল না, আয়, পাঞ্জাবিটা দিলাম, টুপিটা নে, মেসওয়াকটা কিনে দিলাম, আয় না আজকে আয় বিনোদ বিবিতে যাই, একটু কথা বলে আমরা তাফসীর শুনে তওবা করব, আয় না দেখবেন আসছে, মন খারাপ, তার ইয়াবার টান ধরছে, ওদিকে যাইতে চায়, এখানে আইসা যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, যাওয়ার সময় কয় বন্ধু তুইও আমার মাফ করে দিস। আছে না? মনে রাখবেন। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারেন না? পারেন না? ফেরেশতারা মরেন? 2-4 জন মরছে? মরে না। তাহলে ফেরেশতাদের হায়াত বৃদ্ধি করে রাখছেন কে? যে আল্লাহ ফেরেশতাকে হায়াত দিতে পারছেন, তোমাকে দিতে পারবেন না? আমাকে দিতে পারবেন না? সমস্যাটা এক জায়গায়, আমরা আল্লাহকে ফেরেশতার মতো ডাকতে পারি না, ঠিক কিনা? যেমন এই দুনিয়ার জমিনে একজনকে আল্লাহ হায়াত দিয়েছেন, যার নাম হযরত খিজির বা খাজির। খিজির বলেন আর খাজির বলেন। আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, অনেক লম্বা হায়াত। ঘটনা অনেক লম্বা, আপনাদের কষ্ট হচ্ছে? জায়গা হচ্ছে না আমি বুঝতেছি, সিঁড়িতে বসে আছেন, রাস্তাঘাট দাঁড়ায় থাকবেন কেন? যা বসার জায়গা থাকলে বসে যাও, গ্লাসে না দাঁড়াইয়া চাপাচাপি হলে তো বুঝতেছি কষ্ট হচ্ছে। এসি তো ছাড়াই আছে, কষ্ট করে বসে যাও। আবার একজন কয় আসার সময় কয় হুজুর আপনার কালে কষ্ট করে বসে যাও, কিন্তু না দেখলে ভালো লাগে না, শয়তান কুচায়, দেখতে চায়, কিন্তু দেখতে হলে তো আগে আসতে হবে, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। খিজির বলেন আর খাজির বলেন, যে কথা বলতে চাই, এই দুনিয়ার জমিনে কেউ কেউ বলেছেন কোরআনের কথা না, হাদিসের কথা না, ইতিহাসের কথা। হযরতে খিজির আবে হায়াত পান করেছিলেন, জীবন নামক নদীর পানি পান করেছেন, এই জন্য তিনি মরেন নাই। আল্লাহ চাইলে পানি পান করানো ছাড়া কাউকে বাঁচাইয়া রাখতে পারেন, আর আল্লাহ চাইলে আবে হায়াত পান করার পরেও মওত দিতে পারেন। আমার বন্ধুগণ, কেউ বলেন খিজির আবে হায়াত পান করার কারণে মরেন নাই। এই আবে হায়াত কোথায় পাওয়া যায়? খিজির বা কে সন্ধান কোথায় মিলে? কোরআন শরীফে যুলকারনাইনের সম্পর্কে অনেক আলোচনা পাওয়া যায়। যুলকারনাইন তো এমন একজন ব্যক্তি যাকে এই দুনিয়ার জমিনের পূর্ব থেকে পশ্চিম তিনি জয়লাভ করেছেন। যুলকারনাইনের নামটাও পর্যন্ত আমরা চেঞ্জ করে দিয়েছি। যুলকারনাইন বুজুর্গ আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন।
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি জয়লাভ করেছেন। তার হাতে গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে। যাকে আপনারা চিনেন বাদশাহ সিকান্দার নামে। সিকান্দারের নাম শুনছেন? সিকান্দার যে নাম, এটা জুলকারনাইন নাম পাল্টাইছে। সিকান্দার, যাকে আরেকটা ইংরেজিতে আরেক নামে চিনেন, নাম কি? আলেকজান্ডার দি গ্রেট। শুধু নাম চেঞ্জ হয়েছে, ইতিহাস বিকৃত হয়েছে। যেমন আমি বলেছি আল ফারাবি, যেমন বলা হয় এবেরাস, ফেবারেস, দুইজন বড় বিজ্ঞানী। এই দুজন কিন্তু খ্রিস্টান না, দুজন মুসলিম। এবেরাস আল বাত্তানি, ফেবারেস আল ফারাবি, নাম চেঞ্জ করা হয়েছে। চুর তো এই ইংরেজরা তো চুর, এরা বর্ণ চুর। এরা বলে টেবিল, বলে না টেবিল। টেবিল পাইলো কইটা আরবি শব্দ, বানাইছে ইংরেজ। আরবিতে বলে তবিল, তবিল। এই তবিলটারে বানাইছে টেবিল। আরবিতে কয় চিনিরে কয় কি? সুগার। এরা বানাইছে সুগার। এই অল্প চেঞ্জ করছে, ভাষা বানাই ফেলাইছে। চূড়া তো ইতিহাস বিকৃত করে দিয়েছে। আমার বন্ধুগণ শোন, আবে হায়াতের কথা যেহেতু উঠছে, 1 মিনিট বলে আমরা সামনের দিকে যাই। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে একটা আমল বলতে, কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আর আবে হায়াতের ওয়াজ বাদ, সব বলুন, সব বলে, তাহলে বলতে থাকেন, আমলের নামে নাই। বলবো, শর্ত আছে, থেকে পাক্কা ওয়াদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। ঠিক আছে তো? আর আরেকটা কথা, আপনারা আমার জন্য, আমি অনেক ঝামেলা থাকি তো, জানেন অনেকে, আমার জন্য একটু নাম ধরে আজকে রাত্রে দোয়া করবেন। আওয়াজ কমাই দিল কেন? হুজুরের জন্য দোয়া করে লাভ আছে না? আমি তো দোয়া করি সবার জন্য। তাহলে শোনেন, কষ্ট করে কিছুক্ষণ বসেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই আলেকজান্ডার দি গ্রেট, যার নাম বাদশাহ সিকান্দার অথবা জুলকারনাইন, তিনি ইয়াজুজ মাজুজ নামে যে জাতি আছে, ইয়াজুজ ওয়া মাজুজ, যে 2 জাতি, এই 2 জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করেছিলেন তিনি একবার তৎকালীন বিশ্বের বুজুর্গ আলেমদের কাছ থেকে জানতে পারলেন, কুহে কাফ নামক একটা পর্বতের অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক কুয়া আছে। তার ইচ্ছা হলো গোটা দুনিয়া ইসলাম কায়েম করা, দুনিয়ার কাফেরদেরকে সরাইয়া গোটা দুনিয়ায় এক আল্লাহর তাওহীদের রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করা। এই জন্য বেঁচে থাকা লাগবে। বেঁচে থাকবার জন্য তিনি আবে হায়াতের সন্ধানে লেগে গেলেন। তিনি জানতে পেরেছিলেন আবে হায়াত পান করলে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করা যায়। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি ও সুস্বাদু, এবং মেশকের চাইতে আরো বেশি সুগন্ধ। খান সুবহানাল্লাহ। ওই বাদশাহ জুলকারনাইনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নাম খিজির। সুবহানাল্লাহ খান। এই জুলকারনাইন বা সিকান্দার অথবা আলেকজান্ডার দি গ্রেট যে নামই বলেন, তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম খিজির। এই জন্য নওজওয়ানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আল্লাহর ওয়াস্তে ইসলামের সঠিক ইতিহাসটা জানো। চক্ষু খুলে যাবে, দেখবা সব দাদায় পড়ে আছো, সব ভুল ইতিহাস তোমাকে আমাকে শেখানো হচ্ছে। এজন্য আমার বন্ধুগণ, হযরত খিজিরকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করলেন। যাত্রার সময় তিনি বুজুর্গগণকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীরতার অন্ধকার কেমন? সবাই বললেন, এই গুহায় অনেক বেশি অন্ধকার আছে, আলোর কোনো ব্যবস্থা নাই। যদি এখানে যেতে চান, দামি কোনো মণি মাণিক্য কোনো পাথর নিয়ে যাবেন, যেই পাথর ঘর্ষণ করলে লাইট হবে, আলো হবে, নিয়ে যান। একটি চমৎকার পাথর নিয়ে
জুলকারনাইন খিজিরের হাতে দিলেন আর 12 বৎসরের জন্য বের হয়ে পড়লেন। 12 বৎসর পথ অতিক্রম করবার জন্য বের হলেন। সঙ্গে নিলেন কর্মচারী, খাবারের ব্যবস্থা নিয়ে গেলেন, কয়েক হাজার কর্মচারী নিলেন। চলতে 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 একদিন কুহে কাহাফে গিয়ে পৌঁছে গেলেন। এত অন্ধকার ছিল, অন্ধকারের কারণে বাদশাহ জুলকারনাইন সহ তার সঙ্গীর সাথে সবাই রাস্তা হারিয়ে ফেললেন, রাস্তা ভুলে গেলেন। সবাই যখন রাস্তা হারিয়ে ফেলল, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। 1 বৎসর অনুমানের উপরে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা আবার গিয়ে নিজের দেশের রাজধানীতে পৌঁছে গেলেন। কিন্তু হযরত খিজিরের মনে পড়ে গেল, ঘুরতে ঘুরতে হঠাৎ মনে করেছেন তার কাছে তো একটা দামি পাথর আছে। এই পাথর তিনি ঘর্ষণ করলেন, আলো বের হয়ে গেল। ওই আলোতে তিনি খুঁজতে লাগলেন, পাথর দিয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গুহাটা আলোকিত হয়ে গেল, তিনি খুঁজে পেয়ে গেলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অঞ্জলি ভরে আবে হায়াত পান করলেন। ফলে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। আমি যা আপনাদেরকে বোঝাতে চাই এটা কোরআনের কথা না, হাদিসের না, ইতিহাসের। সুতরাং আবে হায়াতের পানি পান করার জন্যে, জীবন লাভ করার জন্যে 12 বৎসরের সফর করলেন। কিন্তু আল্লাহ চাইলে আবে হায়াত পুরোটা খালি করে পান করলে আল্লাহ চাইলে মদ দিতে পারে কি পারে না? আমি বোঝাতে চাই পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কূপের সন্ধান দিব, এমন পানির সন্ধান দিব, যেই পানি পান করলে আবে হায়াত নয়, এমন পানি আমি আল্লাহর কাছে আছে। তোমরা আবে হায়াত খুঁজতেছ, আর আমার কাছে এমন পানি আছে, জীবন নামক নদী আছে। ওই নদীর পানি যদি পান করতে পারো, দুনিয়ায়ও মরবে না, আখিরাতেও মরবে না। আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, আপনাদের কাছে জানতে চাই, শয়তান আসেনি? থাকবেনি? কথা কয় না? আসেনি এখনো শয়তান? থাকবেনি? কতদিন? আবে হায়াতের পানি পান করছে? করে নাই। আবে হায়াত পান করছে? এরপরেও শয়তান আছে। তাহলে আবে হায়াত ছাড়া যে শয়তানকে আল্লাহ বাঁচাইয়া রাখছেন, তোমাকে আমাকে পারবেন না? পারবেন? পারবেন। আমার বন্ধুগণ, হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, আসেননি এখনো? আছেন না মরে গেছেন? তিনি আসবেন, পৃথিবীতে আবার আসবেন। জানতে চাই আবে হায়াত পান করছেন? করেন নাই। বাঁচিয়ে রেখেছেন কে? আমি বুঝাতে চাই, আল্লাহ চাইলে সবকিছু পারেন। সুতরাং আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি এমন পানির সন্ধান দিব, যেই পানি পান করলে তোমরা কোনোদিন মরবে না। আমি কি সন্ধান দিব? আমি কি বলবো? আপনারা কি চান দুনিয়া আখিরাতে বাইচা থাকতে চান? এই কথাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আলোচ্য আয়াতে বলেছেন। ওয়ালা তামু, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বুঝাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, আবে হায়াতের পানি পান করা লাগবে না। তোমরা যদি দুনিয়ায় বেঁচে থাকতে চাও, ইন্তেকালের পরেও অনন্তকাল বেঁচে থাকতে চাও, কবরে জিন্দা থাকতে চাও, কিয়ামতে জিন্দা থাকতে চাও, এমনকি জান্নাতে সকল জায়গায় জিন্দা থাকতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জীবন নামক একটা নদীর কথা বলছি। সেটা হচ্ছে বাতিলের মোকাবেলা করে, বেঈমান কাফেরের মোকাবেলা করে, নাস্তিক মুরতাদের মোকাবেলা করে, সমস্ত বদমাইশদের মোকাবেলা করে আমার রাস্তায় তুমি জীবন দিয়ে শহীদ হয়ে আসো, তুমি রক্ত দিয়ে আসো, তুমি মরবা না, তোমাকে বাঁচাইয়া দেব আমি আল্লাহ। আল্লাহ কয় তুমি শহীদ হও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি শহীদ হয়ে আসো, বাল আহইয়া, তুমি মরবে না, তোমাকে আমি জিন্দা রাখবো। সুতরাং আল্লাহ বাঁচাতে চান, তার রাস্তায় শহীদ করে। সুতরাং আমরা ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে কারো সাথে কোনো আপোষ করতে রাজি না। ঠিক কিনা বলেন?
এতে যদি আমাদের বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়, শহীদ করা হয়, আক্রান্ত করা হয়, সব কিছুকে সইতে রাজি, কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে তাদের সাথে কোনো বন্ধুত্ব নয়। তাহলে এতক্ষণে যা বুঝালাম, আল্লাহ বুঝাতে চাইছেন বেঁচে থাকতে যদি চাও আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়ায় এবং আখেরাতে তুমিও জান্নাতে যেতে চাও, মনে রাখবেন জান্নাতে যেতে হলে আর আল্লাহর কাছ থেকে জান্নাতে রিজিক পেতে হলে যারা শহীদ হয়ে যায়, তারা মরে না, তাদেরকে কবরে রাখলে তাদের রূহটা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বাগানে গাছের ডালে ডালে পাখির মতো উড়াইয়া দেয়। তারা উড়ে বেড়ায়, তারা মরে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই জন্যে আমরা হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। একজন সাহাবী স্বপ্নে দেখলেন, যেদিন শহীদ হয়েছে ওই দিন স্বপ্নে দেখেন জাফর জান্নাতের মধ্যে পাখির মতো উড়ে বেড়ায়। জিজ্ঞাসা করেন, কি রে জাফর, আল্লাহ তোরে জিগায় নাই কিছু? জাফর বললেন, আল্লাহ তো জিজ্ঞাসা করছে, জাফর তুমি তোমার শাহাদতে আমি আল্লাহ খুশি, তুমি আমার কাছে কি চাইবা? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমি তোমার কাছে চাই তুমি আবার আমাকে পৃথিবীতে পাঠাও, আবার তোমার দেওয়া জীবনটা কাফেরদের মোকাবেলা করে শহীদ হয়ে আসি, আবার দেও, আবার শহীদ হব। 1000 বার যদি জীবন দেও, 1000 বার শহীদ হতে চাও। এই জন্য মনে রাখবেন, ইসলামের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলবে, কারণ মিথ্যা কথায় প্ররোচনায় পড়বেন না, ভুল পথে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। 10টার উপরে পানিটা দাও, আছে? কষ্ট হচ্ছে না তো? ছোট্ট একটা আমল বলেই আলোচনা শেষ করব। আমল মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা আল্লাহর ওলি হতে চান? একটু হাত উঠান দেখি। ওলি, বাবা সবাই দেখতেছে, মাশাআল্লাহ, হাত নামান। সবই তো ওলি দেখতেছি। ছোট্ট একটা আমল বলবো, এ আমল যদি করেন, ঠিক মতো যদি করতে পারেন, জীবনে আল্লাহর কাছে হাত উঠাইয়া যা চাইবেন, যা মন চাইবেন, হাত নামাইবার আগে আল্লাহ দিয়ে দিবে। বাংলা কথা না, সহি হাদিস, একবার নির্ভেজাল সহি। যা মন চাইবেন তো পাইবেন। এই পৃথিবীতে একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল, একজনের নাম ইমামে মালিক। নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? সবাই শুনছেন। একজন ইমামে আহমদ ইবনে হাম্বল, একজন ইমামে মালিক। তাদের জিন্দেগিতে একটা বিশাল ঘটনা আছে। আমি চাচ্ছি না শুধু আজকের এই কথাটা বলে আপনাদেরকে সময় নষ্ট করার, রাত্রে অনেক হয়ে গেছে। হ্যাঁ, কি কয়? এত রাত্রে বলবো? 12টা? তাহলে তো নামাজ আজ হবে না। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ আল্লাহর ওলির নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। 4 ইমামের একজন ইমাম, বহুত বড় আলেম, বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম, যাকে জেলের ভিতরে নিয়া খালকে কোরআনের মাসআলায় সরকার পিটাইতে পিটাইতে শরীর থেকে চামড়া উঠে দিত। সপ্তাহে একদিন জেল থেকে বের করে আনতো, আইনা সরকার পিটাইতো, তখন তার মাকেও নিয়ে যেত, মাকে সামনে দাঁড় করাই রাখতো, আর আঘাত করতো, আর বলতো যেন মায়ের মনে যদি দরদ লাগে, যেন সরকার বলতে চায়, যেন মা বলেন বাবা তুই এই মাসলার বিরুদ্ধে চলে যা, পক্ষপাত দে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন আঘাত করা হয়, শরীরের চামড়া ছুটে গিয়া গুস্ত টুকরা আঘাতের লগে বের হয়ে যায়, আঘাতের সাথে সাথে উঠে যায়। তখন মা বলেন বাবা তোমাকে আমার গর্বে রেখেছি, তোমাকে আঘাত করেছে, তোমার শরীর থেকে চামড়া উঠে গুস্ত উঠে যায়, যা সত্য বলেছ তা বলে যাও, যদি হাড্ডিও ভেঙে যায় সত্য থেকে পিছপা হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, মা তোমার এক একটা কথার স্পিরিটে তো বেশি, আমাকে 1000 বার আঘাত করে আমি অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে যাই, কিন্তু স্বপ্নে আমি তোমার চেহারা দেখি, মা তো আছে, আমার কষ্ট আর হয় না। তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল তো এত বড় আলেম, রাত্র একটা মাত্র আয়াত থেকে, একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারতেন। এত বড় আলেম। কথায় কথা চলে আসছে, বলি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমামে শাফিঈর ছাত্র ছিলেন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একদিন দাওয়াত করলেন, ছাত্র তো বড় আলেম, বড় না, বিশ্ববিখ্যাত একজন ইমাম, আসো। ইমামে শাফিঈ নিজের মেয়েকে বলছেন, মা এমন একজনকে আজকে দাওয়াত দিচ্ছি, আমার ছাত্র, আমার চাইতেও বড়, খায় না, কম খায়, খাবার তো খায় না, একবার অল্প খায়, কোনোভাবে জীবন বাঁচানো যায় পরিমাণ খায়, আর সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে। মেয়ে বলছে, বাবা তোমার চাইতে বড়? যে অবশ্যই বড়, আমার ছাত্রটা আমার চাইতে বড় আলিম, দেন দাওয়াত দেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে দাওয়াত করা হলো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন। ইমামে শাফিঈ বাড়িতে আসার পরে খুশ গল্প হলো, রাত্রবেলা খাবার দেওয়া হলো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনে ইমামে শাফিঈ যে খাবার রাখলেন, ইমামে আহমদ ইবনে হাম্বল খাওয়া শুরু করলেন। খাবার খেতে 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 খাবার শেষ। বললেন, হুজুর আর কি খাবার আছে? আবার এনে দিলেন, ওটাও খাইয়া শেষ। বললেন, আর কি আছে? আবার এনে দিলেন। ইমামে শাফিঈ চিন্তা করেন, আমার এই ছাত্র তো সারা জিন্দেগি কম খাইতো, আজকে এমন বেশি খায়, মেয়েকে কি বললাম আর এখন কি হবে?
মেয়ে বলছে আব্বাজান আপনি বললেন আপনার ছাত্র কম খায়, এখন ঘরে তো আর খাবারই নাই, 10 জনের খাবার রান্না করলাম, একা আপনার ছাত্র খাইলো, তা যদি কম খাওয়া হয় তাহলে বেশি খাইলে তো গ্রামের খাবার খাইব। ইমামে শাফিঈ বলেন আমিও তো আশ্চর্য, আমার ছাত্র তো এভাবে খায় না। সব খাবার দেওয়া হলো, খাবার শেষ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন উস্তাদ ঘরে কি আর কোনো খাবার আছে? ইমামে শাফিঈ বিনয়ের সঙ্গে বললেন বাবা ঘরে তো আর খাবার নাই, আমাদের যা খাবার ছিল তাও তোমাকে দিয়েছি, তাও খাইছো, ঘরে কোনো খাবারই নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আলহামদুলিল্লাহ বললেন দরজা আটকায় দিবেন। ইমামে শাফিঈ ও রাত্রবেলা ওযু করার পানি এনে দিলেন, বললেন বাবা তুমি পানি দিলাম, ওযু করে তাহাজ্জুদ পড়বা কো ইনশাআল্লাহ। মেয়েটা বাবাকে বর্তসনা করছে আর বলছে বাবা আপনি বলছিলেন আপনার ছাত্র বড় ভালো বুজুর্গ, এত বেশি খায়া বুজুর্গ আমার জিন্দেগিতে দেখি নাই, এত খাবার খায় না কোনো বুজুর্গের কাজ হলো। আশ্চর্য হয়ে গেল, মেয়ে এত বেশি খাবার কি মানুষ খায়? রাত্রে এভাবে চলে গিয়েছে। সকাল বেলা ফজরের সালাতের জন্য যখন বের হয়ে গেলেন ইমামে আহমদ ইবনে হাম্বল, মেয়েটা রুমের ভিতরে ঢুকে ঢুকে ওযুর পানি যেখানে ছিল পানি ওখানে আছে, ওযুও করে নাই। রাগে সকালবেলা বাবার কাছে বলছে আব্বাজান এমন পীরের দরকার নাই, এত বড় বুজুর্গের দরকার নাই, এত খাবার খাইছে, ওর কি প্রস্রাবের দরকার হয় নাই? ও কি ওয়াশরুমে যায় নাই, টয়লেটে যায় নাই, ওযু করে নাই, পানি এক ফোঁটা খরচ করে নাই, যেভাবে যা আছে তাই আছে, কেমন বুজুর্গ তো কিছুই বুঝলাম না। ইমামে শাফিঈ আশ্চর্য হয়ে গেলেন, কথা তো ঠিকই, আমিও তো তাই বুঝতেছি, কি করা যায়? সকালবেলা ছাত্রের সামনে দাঁড়িয়ে বললেন বাবা বলো তো তোমার গোটা জিন্দগির সঙ্গে আজকে রাত্রের কাজ কারবারের কোনো মিল নাই, বলো তুমি আজকে এমন কাজগুলা কেন করলে? ইমামে আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন উস্তাদ আজকে এই মুহূর্তে আমি কেন আপনার ঘরের ভিতরে এসে এত খাবার খাইলাম, আপনার ঘরের ভিতরে এসে আমি এত খাবার খেয়েছি, খাবার যখন আমার সামনে এসেছে আমি দেখলাম একবারে নির্ভেজাল 100% হালাল, সরিষার দানা পরিমাণ হারামের কোনো জিনিস আপনার ঘরে নাই। জীবনে আর কোনোদিন এত হালাল খাবার পাবো কিনা জানি না, এই জন্যে হালাল খাবার পাওয়ার কারণে আমি যত বেশি খাই তত মনে হয় আমার স্মৃতিশক্তি বেড়ে যায়। আপনার ঘরের মতো হালাল খাবার আমি জিন্দেগিতে দেখি নাই, অনিচ্ছা সত্ত্বে আমি খাবারগুলা খেয়েছি। বাবা বুঝলাম, তাহলে ওযু করো নাই কেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন উস্তাদজি আপনার ঘরের খাবার খাওয়ার কারণে রাত্রবেলা কোরআন খুলে কোরআনের একটা আয়াত খুলে বসেছিলাম তাফসীর করার জন্য, মাসআলা বের করার জন্য। আপনার ঘরের হালাল খাবারের বরকতে গোটা রাত্র বসে ফজরের আজান পর্যন্ত বসে একটা আয়াত গবেষণা করে আজকে রাত্রে আমি 40 থেকে 100টা মাসআলা বের করতে পেরেছি। এতগুলা মাসআলা একটা আয়াত থেকে বের করেছি। কিতাব নিয়ে যে বসেছিলাম কখন ফজরের আজান হয়ে গেছে বলতে পারি না, অজুর প্রয়োজন হয় নাই, প্রস্রাবের প্রয়োজন হয় নাই, এই জন্য অজু করি নাই। ইশার অজু দিয়ে আমি ফজরের সালাত আদায় করেছি। কোন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করতেছে। এই ইমামে আহমদ ইবনে হাম্বল বিশ্বনবীকে কমপক্ষে 100 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। একদিন দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন, ইসলামের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন। দাওয়াত দিতে দিতে এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন।
নিজের গ্রাম ছেড়ে দিলেন, নিজের জেলা ছেড়ে দিলেন, প্রায় একদিনের রাস্তা সফর করে চলে গেলেন অনেক দূরে। দিনের দাওয়াত দিলেন, সন্ধ্যা হয়ে গেল। চিন্তা করলেন বাড়িতে গিয়ে কি লাভ, আজকে রাত্রে তো বাড়িতে যেতে পারবো না, সফর শুরু করলে যাওয়া যাবে না, সারা রাত্র রাস্তায় কাটানো লাগবে, আর যে ঠান্ডার শীত পড়েছে কেমনে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করলেন, আর মনে করলেন যেই মসজিদে ফজরের সালাত আমি আদায় করেছি, মাগরিবের সালাত আমি আদায় করেছি, ওই মসজিদের ভিতরে চিন্তা করে দেখি রাত্র থাকা যায় কিনা। ইমামে আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গিয়েছেন কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না। চিন্তা করলেন মাগরিবের সালাত যেহেতু পড়েছি, ফজর ইশার সালাত ওখানেই পড়ব, রাত্রবেলা ওখানে ইবাদত করে করে কাটাইয়া দেব। মাগরিবের সালাত পড়ে বসে বসে যখন জিকির করেন, ইশার সালাতের টাইম হয়ে গেল, তিনি ইশার সালাত আদায় করলেন। ইশার সালাত আদায় করে সকল মুসল্লিরা চলে গেল। একজন লোক ইমামে আহমদ ইবনে হাম্বল যান নাই, মসজিদের কর্নারে বসে আছেন। এমন সময় মসজিদের খাদেম, মুয়াজ্জিন অথবা মসজিদ কর্তৃপক্ষ দেখলো একজন লোক যায় না, অপরিচিত মুসাফির। খাদেম অথবা মুয়াজ্জিন এসে বলল, আঙ্কেল আপনি এখানে কি করেন, বের হয়ে যান, দরজা লাগাইয়া দেব। তিনি বললেন, বাবা আমি অনেক দূরে আমার বাড়ি, তুমি আমাকে চিনবা না, আজকে রাত্র মসজিদে আমাকে থাকবার সুযোগ করে দাও, আগামীকাল ফজরের সালাত আমি আদায় করে চলে যাব। মুয়াজ্জিন অথবা খাদিম মানতে নারাজ না, আমাদের এখানে অপরিচিত লোক থাকা যাবে না, আপনি বের হয়ে কোথাও চলে যান। এক পর্যায়ে জোর জবরদস্তি করে মসজিদ থেকে বের করে দিল। বিশ্ববিখ্যাত বরেণ্য বুজুর্গ আলেম, হাম্বলি মাযহাব যার নামের উপরে চলে, বের করে দেওয়া হলো। তিনি কোনো রাগ করেন নাই, ভিতরে কষ্ট আনেন নাই, অনুশোচনা করলেন না, বের হয়ে গেলেন। কোথায় যাবেন? রাত্র ইশার পরে। এখন তো ইশার পরে আমাদের মার্কেটগুলো খোলা, মানুষ আছে, আর আগে মাগরিবের পরেও মানুষকে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যেত না। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন কোথায় যাবেন, কোথায় গিয়ে রাত্রি যাপন করবেন। এক পর্যায়ে তিনি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে পৌঁছে দেখেন গোটা বাজার বন্ধ, কেউ নাই। বাজারের মধ্যে পিন পতন, নীরবতা, কোনো মানুষ নাই, কিছুই নাই। বাজারের একটা কর্নারে মিটমিট করে একটা চুলা থেকে আগুন জ্বলে, মনে হয় কিছু লোকের না আগুন আছে। ওই দিকে গেলেন, গিয়ে দেখেন একটা দোকান খোলা, ছোট্ট একটা ঝুপড়ির মতো দোকান খোলা। দোকানের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর লেবাস। সে দোকানের ভিতরে রুটি বানাইয়া বিক্রি করে, রুটি বিক্রেতা। দোকানের ভিতরে রুটি বানাইয়া বিক্রি করে। তিনি আস্তে আস্তে তার কাছে পৌঁছে গেলেন, আর গিয়ে ডাক দিয়া বললেন, বাবা গভীর রাত্র হয়েছে, আমি মুসাফির পথিক, আমার বাড়ি এলাকায় নাই। দীর্ঘ পথ চললে, আগামী কালকে পর্যন্ত চললে বাড়িতে যেতে পারবো, তোমার দোকানে কি আজকে রাত্রটা কাটাইয়া দিতে পারি? বাবারে গরিব মানুষ, আমার কাছে ঠান্ডার কোনো কাপড় নাই, তোমার দোকানে তো আগুন আছে, কিছু আগুনের মাধ্যমে আমি চাইলে আমার শরীরটাকে গরম করতে পারি। ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষের শরীরে দামে কাপড় নাই। ভাইরা, এত বড় বুজুর্গ বিশ্ববিখ্যাত আলিম, থাকবার জায়গা নাই, পরনের একটা লেবাস নাই, আর আমরা দুই আয়াত কোরআন পড়ে
আমরা নিজেকে বড় আলিম দাবি করে কথা বলে, ঠিক কিনা? নিজেকে সমাজে জাহির করবার চেষ্টা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বললেন, যুবক বলছে, হুজুর আপনাকেও আমি চিনলাম না বাবা, আপনি যদি থাকতে চান সুযোগ আছে, আপনি আমার দোকানে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলা এই রুটি বিক্রেতার দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন তিনি আজীব কারবার। ওখানে আশ্চর্য ঘটনা ঘটে গেল। তিনি তাকায়া দেখেন রুটি বিক্রেতা এই যুবক যখন সে খামির তৈরি করে, ময়দা দিয়ে আটা দিয়ে যখন খামির বানায়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির বানায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করা শেষ হয়ে গেলে আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন সেই আগুনের মধ্যে দেয়, ডেকচির মধ্যে দেয়, পাতিলে দেয়, যেই জায়গায় তেল রাখা ওই জায়গায় রুটিকে ভাজে, ওই জায়গার মধ্যে দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি শেষ হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। দীর্ঘক্ষণ হয়ে গেল, যুবক কারো সঙ্গে আর কোনো কথা বলতে চায় না। রুটি তৈরি করছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। রুটি তৈরি করে যেই জায়গায় রাখবার কথা রাখে, আর পরে আস্তাগফিরুল্লাহ। যখন গভীর রাত্রে কেউ রুটি কিনতে আছে, তার হাতে রুটি উঠাইয়া দেয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে হাতে টাকা নিয়ে যখন কেশে রাখে, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা কি এমন হয়েছে বুঝতে পারি নাই, তুমি শুধু 24টা ঘন্টা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তাসবিহ পড়ে সময় কাটাইয়া দাও, ব্যাপার কি? আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে? রুটি বিক্রি করতেও পড়ো, বানাতেও পড়ো, টাকাও রাখতে পড়ো। যুবক ডাক দিয়া বলতেছে, আঙ্কেল আপনি বুঝবেন না, আপনাকে আমি চিনি না বাবা, আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি যেই রুটিগুলা তৈরি করেছি, এই রুটিগুলা তো এক দামে বিক্রি করি, কিন্তু কোন রুটিতে ময়দা আটা বেশি পড়েছে, কোনটায় কম পড়েছে আমি জানি না। কোনটায় রুটির কোনটার মধ্যে ময়দার দানা বেশি হলো, কোনটার মধ্যে কম হলো, আমি তো বুঝি না, সব তো বিক্রি করি। কোনোটায় হয়তো একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, কিন্তু টাকা তো আমি ঠিকই বেশি নেই। কারো রুটি বানাতে গিয়ে আমার হাতে লেগে যেতে পারে, তৈলের মধ্যে দিলে বেশি তৈল লেগে যেতে পারে, কোনোটায় কম যেতে পারে। টাকা তো আমি কম বেশ নেই না। আমি চিন্তা করি মানুষের কাছ থেকে ঠিকই তো টাকা নেই, কিন্তু কম বেশ তো হতে পারে, তা তো আমি জানি না। এই জন্যে আমার 35 বছরের উপরে এখানে বিজনেস। আমি যতদিন থেকে ব্যবসা করে যাই আঙ্কেল, ততদিন থেকে 24টা ঘন্টা এই আস্তাগফিরুল্লাহর জিকির ছাড়া আমার জবানে আর কিছুই নাই। এই লোকটার ইমানদারি দেখে, তাকওয়ার অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক তুমি বলো, আস্তাগফিরুল্লাহর জিকির করে তুমি কি কিছু পাইছো নাকি? আস্তাগফিরুল্লাহ বলতে বলতে দুনিয়ায় কিছু পেয়েছো নাকি? যুবক বলতেছে, আঙ্কেল আপনাকে সব কথা বলা যাবে না, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ আমি পড়ে অনেক কিছু পাইছি। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন, বাবা জোড়হাত করি, আমিও তো মুরব্বী, কোন দিন মরে যাব জানি না, আমাকে আস্তাগফিরুল্লাহ বলে কি পাইছো বলো, আমিও পড়ব।
যুবক এবার দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলছে, আঙ্কেল 35 বছরের উপরে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। এই আস্তাগফিরুল্লাহ জিকিরের বরকতে আমার আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি যেই সময় আস্তাগফিরুল্লাহ পড়ে হাত উঠাইয়া দেই 35 বছর হয়েছে, আল্লাহর কাছে আমি যা চাইছি হাত নামাবার আগে আমার আল্লাহ আমাকে তা দান করেছে। আমি আস্তাগফিরুল্লাহর এত বরকত পেয়েছি, আল্লাহর কাছে আমি জীবনে যা চাইলাম তাই তো পাইলাম। এক কথায় আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। হাত উঠালেই কবুল হয়ে যায়। এই জন্যে আমার খাবারে অনেক বরকত। আমি এখানে রুটি বিক্রি করে আমার পরিবার চালাই, মসজিদ মাদ্রাসায় দিয়ে এতিমখানায় দেই, মা বাবার খেদমত করি, গরিবকে খেদমত দেই, গরিবকে দেই, যে যেখানে পারি দেই। এত কিছু দেওয়ার পরে রাত্রবেলা রুটি বিক্রি করি কয় টাকার, কিন্তু এত দেওয়ার পরে আমার ঘরের বরকত শেষ হয় না। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আর কি বলো? এই গোলাপ রুটি বিক্রেতা বলতেছে, আঙ্কেল এই আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে 35-40 বছর হয়েছে আজকে পর্যন্ত আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না, আমি কোনো কষ্ট পাই না, সব সময় আমি বডিতে শক্তি পাই। এবার মুরব্বী ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এত কিছু আমাকে শোনাইলা, বলো তো তোমার সব দোয়া কি আল্লাহ কবুল করছে? জীবনে যত দোয়া করেছ সব দোয়া কি আল্লাহ কবুল করেছে আমাকে বলো। যুবক দাঁড়িয়ে বলছে, আঙ্কেল হ্যাঁ, আমার জীবনে আল্লাহর কাছে যত দোয়া করেছি কোন দোয়া তো আল্লাহ আমাকে ফিরাইয়া দেয় নাই। জীবনে যা চাইছি তাই পাইছি, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। এই কথা বলে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করেছে। ওগো আঙ্কেল, আমার জীবনে যত দোয়া করেছি আস্তাগফিরুল্লাহর বরকতে সব পাইছি, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলো তো বাবা কি দোয়া করছো কবুল হয় নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আজকে 35 বছর থেকে দোয়া করে যাই, সব দোয়া কবুল করেছেন। আর বলেছে আল্লাহকে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ বলে এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। সবাই আমাকে বলে, আমি তো লোকটাকে কোনদিন দেখি নাই, চিনি নাই। পৃথিবী বিশ্ববিখ্যাত আলিম, বাদশাহ যাকে টলাইতে পারে না ইমান থেকে। এত আঘাত করছে, এত পিটাইছে, জবান দিয়ে যা বলেছে তার উপরে অটল আর ইস্তেকামত ছিল। আমার দিলের ভিতরে 35 বছর থেকে তামান্না, আকাঙ্ক্ষা, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে জীবনে একটাবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি আমার জীবনে একটাবার ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। এই জন্য আল্লাহর কাছে এত দোয়া করছি, আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই। সব দোয়া কবুল করছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। এই জন্যে মনে বড় আফসোস থেকে গেল, কোন দিন মরে যাব। আল্লাহ সব কিছুর সুযোগ দিল, কেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি না? আঙ্কেল আপনি জানেন না, আপনি আসার কিছুক্ষণ আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ তাআলা মরে যাব তো না জানি কালকেও, কিন্তু আমি যদি কালকেও মরে যাই এর আগে হলো ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাও। এই দোয়া করে মাত্র দোকানের ভিতরে ঢুকছি, আপনি আসছেন, আপনাকে সুযোগ দিলাম, বসেন। এবার ইমামে আহমদ ইবনে
হাম্বল যুবকের চেহারার দিকে তাকিয়ে কান্না করে বলেন, আল্লাহ, এত বড় বুজুর্গ আমিও তো হতে পারি নাই, আমাকে এত বড় আলিম বানাইছো, ইমাম বানাইছো, কিন্তু আমিও তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। আরে গরিবের ছেলে রুটি বিক্রি করে করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। এমন সম্পর্ক আস্তাগফিরুল্লাহ জিকিরের মাধ্যমে তোমার সাথে করে ফেললে, তুমি তার সব দোয়াকে কবুল করে আজকে তাকে আমার বাড়িতে না পাঠাইয়া ঘুরাইয়া আমাকে তার দোকানে পাঠাইছো। আল্লাহু আকবার। তিনি দাঁড়ায়া যুবকের বুকের সঙ্গে বুক লাগাইয়া কপালে চুম্বন করে বললেন, ও বাবা, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য দোয়া করেছো, আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগে নাই, বরং ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার দোকানে পাঠাইয়া এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ও ভাই, কথা লম্বা করতে চাই না, বোঝাতে চাই, সে মালিককে চিনলা না, সে রবকে তুমি চিনলা না। শুধুমাত্র ছোট্ট একটা জিকির আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ পড়ে জিন্দেগিকে কেমনে কামিয়াব করে ফেললো তুমি আর আমি। এজন্য রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। খুব বেশি আমলের দরকার নাই, অল্প আমল, নির্ভেজাল আমল, অল্প আমল শিরিক মুক্ত আমল, অল্প আমল বিদআত মুক্ত আমল, এভাবে করে যদি আমরা মরে যেতে পারি আল্লাহ আমাদেরকে মাফ দিবেন। বুঝাতে চাইলাম, এই যুবক যদি আস্তাগফিরুল্লাহর জিকির করে আল্লাহর ওলি হতে পারছে, তুমি আর আমি কেন পারি না? বোঝা গেল তোমার আর আমার দিল ঠিক নাই, তোমার আর আমার খাবার ঠিক নাই, তোমার আর আমার আল্লাহর সঙ্গের কমিটমেন্ট ঠিক নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো, আজকের রাত্রে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে রাত্রে আল্লাহর সাথে এমন সম্পর্ক করবো আর আল্লাহকে বলবো, আল্লাহ, পৃথিবীর সবাই যদি ভুলে যায় তোমার পায়ে ধরলাম, তুমি ভুলে যাইও না। আমার বিশ্বাস আল্লাহ ভুলে যাবেন না। এই জন্য তো আমার আল্লাহ ডাক দিয়ে মাঝে মাঝে বলেন, গোলাম তুই ভুলে যাইতে পারিস, তুই নিমক হারাম, আমি কথা দিলাম তুই 1000 বছর ভুলে যাইতে পারিস, কিন্তু আমি 1 সেকেন্ডও ভুলি না। আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায় না, কিন্তু আমি আর আপনি আল্লাহকে ভুলে যাই। এই জন্যে বন্ধুগণ, জিন্দগিতে একটা উদ্দেশ্য থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক করা। যেভাবেই হোক এই আল্লাহকে কনভিন্স করে নিজের কাছে রাখা, যখন যা চাইবো তা যেন আদায় করতে পারি। এই জন্যে সবসময় আল্লাহকে খুশি রাখা লাগবে। বলেন পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আজকে রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহ তো বলছেন, আজকে কাছাকাছি ডাকতেছেন আয়সা, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এখানে আয়সা ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন, বলতেছেন, গোলাম আয়, কাছাকাছি আয়, আয়, তোকে আমি মাফ করে দেব। চাইবো তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা এখানে আসছি নতুন, একটু দেখি তো। একবার আজকে নতুন আসছেন, মাশাআল্লাহ, অনেক আসছেন। আল্লাহ যেন সবার এই হাতগুলোকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করেন। সবাই জোরে পড়েন আমিন। আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তো মাঝে মাঝে এই জন্য আমার নবীকে ডাক দিয়া বলতেন, আমি বারবার বলেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা কম্বল থেকে বের হও, ফাতেমাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে ফাতেমা তোমাকে দেখবে না। খাদিজাকে কম্বলের নিচে রাখো, আর তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে থাকবে। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে একা একা থাকবো, আমার ভাল লাগে না। বন্ধু, কম্বল থেকে একটাবার বের হও, আর একটাবার সিজদায় গিয়ে আমাকে ডাক দাও।
তুমি ঘুমিয়ে থাকবে। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তো তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না। একবার তুমি সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার সিজদার জায়গায় হাজির হয়ে যাব। মওলা তো আসতে চায়। এই জন্য আজকে সে রবের সাথে সম্পর্ক করে ইনশাআল্লাহ বলেন। যাক, কথা লম্বা করবো না। আগামীকালকে আবার রোজা রাখবেন, আপনারা রাখবেন না? চেষ্টা করবেন সবাই, যে আমলগুলার কথা বলেছি আমলগুলা করবেন, মা বোনদেরকে এগুলাই করতে বলবেন, আর কালকে রোজা রাখবেন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। ইস্তেগফার করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা কি? আমরা দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন না? আরো জোরে বলেন আল্লাহ। আমরা ওয়াদা দিলাম আজ থেকে আর কোনোদিন গুনাহ করব না, শিরিক করব না, বিদআত করব না। সগীরা কবিরা যত গুনাহ করেছি সকল গুনার উপরে লজ্জিত হয় তওবা করলাম। ইয়া আল্লাহ, আমাদের তওবাকে কবুল করো। আজকের রাত্রের সকল মাগফিরাত, রাহমাত, নাজাত, বারাকাত আমাদেরকে দান করো। পরিবারকে মাফ করো। ইয়া আল্লাহ, কথা দিলাম বেঁচে থাকতে আর গুনাহ করব না। আমিন আমিন। হাত নামান। অনেক রাত্র হয়ে গেছে, আমরা মোনাজাত করে ফেলবো, 11টা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ऐ गुनाहगारদের माफ करने वाला ऐ बेफाना दिल फाना देने वाला ऐ वबाबी दिल वबाब दूर करने वाला ऐ परेशानी दिल रे शांति देने वाला मुनीब गुनार बोझा माथाय निया अपराधीर बेशे कंगाल फकीरेर बेशे गभीर रजनीते हजार हजार गुलाम निया गोटा जिंदगीर गुनार बोझा माथाय निया তুমি মুনিবের কদমে দুইটা হাত রেখে তওবা করলাম আল্লাহ যত গুনাহ করছি অন্যায় করছি আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও আয় আল্লাহ গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া अल्सर कैंसर डायबिटीज हार्ट अटैक किडनी डैमेज ब्रेन स्ट्रोक ब्रेन ट्यूमार पैरालाइसिस दिया बिछानाय गड़ागड़ी कराइया कष्ट दिया मौत दियो ना आय अल्लाह मौतेर समय यदि चले आसे पवित्र रमजानुल मुबारकेर ताहाज्जुदेर सेजदाय जुमार दिनेर कुरान तिलावतेर हालते विश्व नबी के स्वप्ने देखाइया सोनार मक्कार मदीना जियारत कराइया काबार गिलाफे दौड़ाइया हजरे अस्वदे चुम्बन कराइया माकामे इब्राहिमे 2 राकात नामाज पढ़ाइया जमजमेर पानी दिया गोसल कराइया मुनीब জান্নাত চোখের সামনে রাইখা আমাদের কাছে মালাকুল মউত পাঠাইও আল্লাহ মুনীব আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ তুমি জানোই মানুষগুলোর মধ্যে সবথেকে বড় গুনাহগার আমি आय अल्लाह चक्षु बंद करले जहन्नामेर दाउ दाउ करा आगुन छाड़ा किछुई देखा जाए ना
আমনি তোমার পায়ে দড়ি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আয় আল্লাহ, আজকের রাত্রে তুমি তো যত মানুষকে মাফ দিবা আমাদের নামটা লিখে দিও। আয় আল্লাহ, যারা হাত উঠাইলেন সবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, মনের জায়েজ মাকসাদকে পুরা করে দাও। আমনি আমাদের মা বাবা, মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আজকের রাত্রে যত মানুষ আমাদেরকে কষ্ট দিছে, ব্যথা দিছে, দুঃখ দিছে, সব মানুষকে মাফ করে দিলাম। আল্লাহ, তুমিও মাফ করে দাও, এর ওসিলায় আমাদেরকে মাফ করে দিও। মুনি আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, পরিবারের মধ্যে শান্তি দাও, সন্তানগুলোকে মুজাদ্দিদে জামান বানাও। আজকে রাত্রে যত মানুষকে মাফ করবা আমাদের সবাইকে মাফ দিও। যত মানুষের রিজিকের ফয়সালা দিবা আমাদের হালাল কুশাদা রিজিক দিও। যত মানুষকে সুস্থতার ফয়সালা করবা আমাদের জিন্দেগিকে সুস্থতা দিও। রুহানি জিসমানি বিমার থেকে আমাদেরকে বাঁচাইও। দেশে বিদেশে যে যেখান থেকে দোয়া চাইছেন সবার দোয়াকে তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ, আমাদের সবার দোয়াকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, করোনা ভাইরাস সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম না জানি এই মজলিসে আমার মতো কত হতভাগা যুবক আছে যার কলিজা টুকরা বাবা নাই, এমনও আছে যার মা নাই, এমনও যুবক আছে যার মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, আমাদের যাদের কলিজা টুকরা দরদি বাবা যাদের নাই, আল্লাহ যেই বাবা সারাদিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে বিকাল বেলা করে ফিরে নিজে না খায়া আমাদের খাওয়াইছে, এই বাবা আমাদের যাদের নাই আজকে রাত্রে বাবাকে মাফ করে দাও। আমার মতো কত যুবক আছে কতদিন হয়ে গেছে মন কুলে একবার আব্বা বলে ডাকতে পারে না। আয় আল্লাহ, আমাদের গাড়ি আছে বাড়ি আছে সব আছে কিন্তু বাবা নাই। যেই বাবা বাজার থেকে ভালো কোনো জিনিস আনলে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে, আমাদেরকে মানুষ করার জন্য যেই বাবা কাজ করছে, বৃষ্টিতে শরীরের জামাগুলা ভিজে গেছে পাল্টায় নাই, শরীরের মধ্যে সেই জামাগুলা আবার শুকাইছে। কতদিন দেখেছি বাবা আমাদের ঈদের দিনে নতুন জামা কাপড় দিয়া বাবা ছেড়া লুঙ্গি ছেড়া জুতা পরে ঈদগাহে, এই বাচ্চা আমরা দুনিয়ায় এসে সেই মাকে বইলা গেছি। আল্লাহ, সেই মায়ের কবরটাকে জান্নাত বানাও। ডেলিভারির সময় মা 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে, আমাদেরকে ভূমিষ্ঠ করার পরে কাপড় দিয়া পেঁচাইয়া যেই অজ্ঞান মায়ের চোখের সামনে তুলে ধরছে আর ডাক দিয়া বলছে দেখ তোর কি হয়েছে দেখ। মা
কষ্ট করে আমাদের চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বলছে, আল্লাহ আবার হায়াত নিয়া হলে আমার বাচ্চাকে বড় করে দাও। আয় আল্লাহ, যেই মা আমাদেরকে রাত্র বেলা নিয়ে ঘুমাইছে, ডান পার্শ্বে প্রস্রাব করেছি, মা বাম পার্শ্বে নিয়ে শুইছে, বাম পার্শ্বে প্রস্রাব করছি। মা সারা রাত্র বুকের উপরে শোয়া মানুষ করছে। এই মা আমাদের যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তুমি তো জানো আমার মা তো অসুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। আয় আল্লাহ, কিয়ামতের দিন সবাই যখন সবাইকে হারাইয়া পরিশান হইয়া দৌড়াবে, ওই সময় যেন আমরা আমাদের দরদি মা বাবাকে না হারাইয়া যাই। আল্লাহ, মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া আশাইয়া জান্নাত দিও আল্লাহ। আজকে রাত্রে আমাদের সবার দিলের মাকসাদ পুরা করে দাও, আমাদের হায়াত বাড়াইয়া দাও, আমাদের রিজিক কুশাদা করে দাও, আমাদেরকে সুস্থ জীবন দান ফরমাও, আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও, মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও, জাদু টুনা কুমন্ত্র কুফরি কালাম থেকে আমাদেরকে বাঁচাও। বাঙালি যারা দেশে বিদেশে যেখানে আছেন সবাইকে বাঁচাও, সুস্থ রাখো। যারা দোয়া চাইলেন, যারা দোয়া চাইতে পারলেন না, সবার দোয়াকে কবুল করে নাও। অমনি আজকে তুমি বলছো আমার কাছে চাও আমি মাফ করে দিব। আল্লাহ, আমরা তো দুইটা হাত উঠাইয়া ধরছি, তুমি একটা বার তাকায়া দেখো মুনি। সবাই জোরে চিৎকার করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মুনি তোমার পায়ে ধরি, রাত্র শেষ হয়ে যাওয়ার আগে মাফ করে দাও। আল্লাহ, রাত শেষ হয়ে যাওয়ার আগে মাফ করে দাও। আল্লাহ, তুমি প্রথম আসমান থেকে চলে যাওয়ার আগে মাফ করে দাও। আল্লাহ, মাফ না দিয়ে রাত্র শেষ করে দিও না আল্লাহ। আল্লাহ, আমাদের চাইতে তো তোমার অনেক দামি দামি গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মনিব নাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে রাত্রে আমাদের মাফ করে দাও। আল্লাহ, এতগুলা মানুষের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, বাড়িতে দেখেছি ভাইয়ের সঙ্গে বেয়াদবি করলে, বাবার সঙ্গে বেয়াদবি করলে গাড় ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বিদায় করে দেয়। সারাদিন বাহিরে থাইকা থাকবার জায়গা না পাইয়া সন্ধ্যার পরে পিছনের দরওয়াজায় গিয়া আম্মা বলে আমরা ডাক দেই। মা পিছনের দরওয়াজা খুলে বুকের সঙ্গে জড়াইয়া বলে, বাবারে সবাই তোমাকে তাড়াইয়া দিতে পারে, আমি আমার নাড়ি চেড়াদন কলিজার টুকরা সন্তানকে তাড়াইয়া দিতে পারি না। আল্লাহ, আমরা সারা জীবন ঘুরাইয়া পেঁচাইয়া গুনাহ করছি, জিন্দেগির শেষ দিকে আইসা তোমার কাছে হাত উঠাইছি। তোমার পায়ে ধরি, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, অমনি আজকে তো কোটি কোটি মানুষকে মাফ করবা। আমরা কথা দিলাম আর গুনাহ করব না, কথা দিলাম আর গুনাহ করব না। আল্লাহ,
আল্লাহ যাই না শুই না কারো ক্ষতি করব না, ইয়া আল্লাহ কারো গীবত শিকায়ত করব না। আল্লাহ তোমার পায়ে ধরি, হাত নামাইবার আগে মাফ কইরা দাও, ইয়া আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। একটাবার তুমি বলো গোলাম যাও আমি মাফ করে দিছি। আল্লাহ একটাবার বলো যাও আমি মাফ করে দিছি। আল্লাহ যতদিন দুনিয়া রাখো ইমানের উপরে রাখো নি। আল্লাহ সমাজের যে অবস্থা বেঈমান বানাইও না আল্লাহ, আমাদের বেঈমান বানাইও না আল্লাহ। দেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে হিফাজত ফরমাও, বাংলাদেশটাকে হিফাজত ফরমাও, ইয়া আল্লাহ মজলুমদেরকে জালেম থেকে হিফাজত ফরমাও, ইয়া আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান ফরমাও। হিদায়াত না থাকলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করো। ইয়া আল্লাহ বাংলাদেশে আর রক্ত জড়াইও না আল্লাহ। আমনি ইয়া আল্লাহ এই শাবানের সকল বরকত আমাদের দান ফরমাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও আল্লাহ, আমাদেরকে ঈদের দিন পর্যন্ত রাত্র পর্যন্ত পৌঁছায়া দাও। যেই রাত্রে সাধারণভাবে মাফ করবো এই রাত্র পর্যন্ত পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমাদেরকে শবে কদর পর্যন্ত পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ শবে কদরের রাত্রে ইবাদত পর্যন্ত পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করো আল্লাহ। তুমি মাফ না দিলে আমরা হাত নামাবো না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ কইরা দাও। আমনি এই মাজলিসে আমার মতো গুনাহগার থাকতে পারে, চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জিনাকার থাকতে পারে। এই মসজিদে মাজলিসে তোমার ওলিরাও থাকতে পারে। আল্লাহ যার হাত ভাল লাগে তার হাতের উসিলে আমাদের মাফ করো। ইয়া আল্লাহ মাফ করো আল্লাহ। তুমি তো দেখতেছো মনি, একটাবার আমাদের মসজিদের দিকে তাকাও। ইয়া আল্লাহ একটাবার তাকাও আল্লাহ, ইয়া আল্লাহ একটাবার তাকাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মনের মাকসাদ রে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই মুহূর্তে মাফ কইরা দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইরে মাফ কইরা দাও আল্লাহ। সবাই এক মিনিট নিজের মনের কথা আল্লাহরে বলেন, যার যার মতো করে মনের কথা আল্লাহরে বলেন। আল্লাহ আল্লাহ আমাদের মাফ কইরা দিও। হাত নামাইতে তো মন চায় না। ইয়া আল্লাহ তুমি তোমার গোলামদের লিস্টে জায়গা দিও, ওলিদের লিস্টে জায়গা দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ কইরা দিও আল্লাহ। ভয় হয় যদি হাত নামাইয়া দেই তুমি মাফ না করো কই যাইবো আল্লাহ। আল্লাহ হাত নামাইয়া দিলে আমরা কই যাইবো, যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুই মাফ কইরা দাও। ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করো দোয়া শেষ হয়ে গেলে কার কাছে চাইবো আল্লাহ। আল্লাহ আমাদের মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير وصلى الله تعالى على النبي وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.